এক ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিলেন, তাদেরকে ঈমানের উপরে মজবুত রাখলেন আল্লাহ তাআলা, তাওহীদের পথে থাকার কারণে, আল্লাহর দ্বীনের সাহায্য করার কারণে। এই হচ্ছে 3 নম্বর পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন। অনেকেই প্রশ্ন করে, আমি তো টিকে থাকতে পারি না, কিভাবে দ্বীনের উপর টিকে থাকা যাবে? টিকে থাকার উপায় তো আমরা অবলম্বন করি না। রোগ হয়েছে একটা, চিকিৎসা করি আমরা আরেকটা, তাহলে তো সমাধান হবে না। নাজাতের আশা করলে নাজাতের পথে চলতে হবে, ইস্তেকামাতের আশা করলে ইস্তেকামাতের পথ অবলম্বন করতে হবে। আপনি নদী পার হতে চাইলে নৌকা লাগবে, তাই না? অবশ্যই আপনি লক্ষ্য উদ্দেশ্য পৌঁছতে হলে আপনাকে উপায় উপকরণ মাধ্যম অবলম্বন করতে হবে। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। দোয়া, সবকিছুর মূল হচ্ছে দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনবো, দোয়া কবুল করব। রাতের শেষ অংশে, শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, হাল মিন দাঈন ফাস্তাজিব আলা, কোন দোয়াকারী আছে কি, আমি তার দোয়া কবুল করব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, হাল মিন সাইলিন ফাউতিয়া, কোন দোয়াকারী আছে কি, কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি, চাওয়ার কেউ আছে কি, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের নিকটবর্তী হন। প্রত্যেক রাত্রিতে শেষ তৃতীয়াংশে আমরা কয়জন উঠি খুঁজেই পাওয়া যাবে না। সুতরাং উঠতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। কারণ সবকিছু আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহর কাছে চাইতে হবে। প্রত্যেক রাকাতেই তো আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। মানে সিরাতুল মুস্তাকিমের উপরে আমাকে টিকে রাখো, দেখাও এবং টিকে, এখানে আমাকে টিকিয়ে রাখো। এই জন্য তো বারবার আল্লাহ তাআলা হেদায়েত চাইতে বলেছেন। প্রত্যেক রাকাতে, 5 ওয়াক্ত সালাতে, ফরজ সালাতে, সুন্নত নফল সব সালাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি পরিমাণ পাঠ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করেন কেন? এই দোয়াটা আপনি এত বেশি পাঠ করেন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালবু বনি আদমের আত্মা, নফস, অন্তর, বাইনা ইসবাআইনা মিন আসাবির রহমান, মানুষের অন্তরটা আল্লাহর আঙ্গুল সমূহের 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, তিনি এটাকে যেভাবে চায় সেভাবে ঘোরান। মানুষের অন্তর, আমাদের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, তিনি এটা ঘোরান ফিরান। সুতরাং এই জন্যই আমি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার অন্তরটাকে অন্য দিকে ফিরিয়ে না দেন, দ্বীনের উপর যেন টিকিয়ে রাখেন। সুবহানাল্লাহ। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। হে আল্লাহ, আমাদেরকে সবর দান করো, আমাদেরকে হেদায়েত দান করো, হেদায়েতের উপর টিকিয়ে রাখো। সুতরাং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে যে আমাদেরকে হেদায়েত দান করো। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি দ্রুত পড়ছি। জিক্রুল্লাহ 1 2 3 4 5। 5 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির করা, আল্লাহকে স্মরণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ বেশি বেশি করে তোমরা কি করো? আল্লাহকে জিকির করো। শয়তানের প্ররোচনা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে আল্লাহর জিকির, সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর জিকির। ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম বলেন,
আল্লাহর জিকির হচ্ছে এমন, আল্লাহর জিকিরের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটা লোককে শত্রুরা দৌড়ানি দিয়েছে, একটা লোককে তার শত্রুরা হত্যা করার জন্য দৌড়ানি দিয়েছে, আর সেই লোকটা দৌড়িয়ে গিয়ে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করেছে। জিকিরটা হচ্ছে এরকম, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য সুরক্ষিত দুর্গে, ক্যাম্পে, সামরিক ক্যাম্পে গিয়ে মানে আশ্রয় নিলে যেমন রক্ষা পাওয়া যায়, ওইরকমই জিকির মুমিনকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। সুতরাং বেশি বেশি করে আমাদেরকে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। বেশি বেশি আল্লাহকে স্মরণ করলে এই ঈমানের পথে টিকে থাকা যাবে। আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করা, কথায় কথায় আমরা আল্লাহকে জিকির করবো, আল্লাহকে স্মরণ করব, কিন্তু আমরা তো চাষতলে বসে খালি নির্বাচনের আলাপ, ইলেকশনের আলাপ, কোন পার্টি ভোটে জিতবে, কে হারবে, এইগুলো হিসাব নিকাশ করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর শান্তি লাভ করে। মাছ যেমন পানিতে থেকে শান্তি পায়, টানে ফেলে রাখলে যেমন লাফায়, ওইরকমই মুমিনের আত্মা অস্থির হয়ে যায় আল্লাহর জিকির না করলে। সুতরাং বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। এই যে পত্র পত্রিকা, বিভিন্ন আলাপ আলোচনা, এগুলোর মধ্যে অস্থিরতা বাড়ে, মনে কোনো শান্তি পাওয়া যায় না। কিন্তু আল্লাহর জিকির করেন, অন্তর শান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মা শান্তি পায়। এরকম শান্তি আর কোনো কাজেই পায় না যতটা পায় আল্লাহর স্মরণে। ইলম অর্জন করা। 6 নম্বরে হচ্ছে দ্বীনের জ্ঞান শিক্ষা করা, ইলম অর্জন করা। ইলম অর্জন না করলে ইলমের পথে টিকে থাকা সম্ভব না, ঈমানের উপর টিকে থাকা সম্ভব নয়। বর্তমানে তো ইলম অর্জন করার অনেক রাস্তা সহজ হয়ে গেছে। এটা হচ্ছে ফিতনার যুগ। এই ফিতনাগুলো সম্বন্ধে জানতে হবে, এগুলো থেকে বাঁচার উপায় উপকরণ সম্বন্ধে জানতে হবে। তা না হলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, বিপদগ্রস্ত হবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ আনিল খাইরি ওয়া কুনতু আসআলহু আনিশ শারর মাখাফাতা আইয়ুদরিকানি। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম কোন জিনিসগুলো খারাপ, কোনগুলো ক্ষতিকর, এগুলো সম্বন্ধে। আর মানুষেরা জিজ্ঞাসা করত কোন জিনিসগুলো ভালো। আমার অবস্থা ছিল উল্টা, মানুষ জিজ্ঞাসা করতো কোনটা করলে সব পাওয়া যাবে, কোনটা করলে জান্নাত পাওয়া যাবে, আর আমি জিজ্ঞাসা করতাম কোনটা ক্ষতিকর, কোনটা মন্দ, কোনটা খারাপ। মাখাফাতা ইউদরিকানি, যাতে আমি এখান থেকে বাঁচতে পারি। সুতরাং খারাপগুলো সম্বন্ধেও জানতে হবে, ফিতনা সম্বন্ধেও জানতে হবে, শিরক কোনগুলো এগুলো জানতে হবে, না হলে বাঁচবেন কিভাবে? কথা ঠিক না বেঠিক? তাওহীদ আমরা জানবো মানার জন্য, এর বিপরীতটা জানবো বর্জন করার জন্য। এটা যদি না জানেন তাহলে তো আপনি শত্রুকে বন্ধু মনে করবেন, ঠিক না? এই শহরের মানুষ যদি আপনারা না চিনেন কি আপনার শত্রু কে আপনার বন্ধু, তাহলে আপনি শত্রুকেই বন্ধু ভাববেন, পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্যই ভালোটা জানতে হবে, বিপরীতটা সম্বন্ধে জানতে হবে, যাতে আমি বাঁচতে পারি। কবি বলেন, আরাফতু শাররা লা লিশ-শাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহ ওমান লাম ইয়ারিফা শাররা মিনাল খাইরি ইয়াকাফি। কবি বলেন যে আমি খারাপ জিনিসগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করি, খারাপ জিনিসগুলো সম্বন্ধে আমরা জানি, তবে এগুলোতে লিপ্ত হওয়ার জন্য নয়। শহরে কোনখানে কোনখানে মদের আড্ডা আছে, কোনখানে গাঁজা আছে, কোনখানে কি অপরাধ হচ্ছে, এইগুলো আমি জানার চেষ্টা করি দূরে থাকার জন্য। ওই সমস্ত জায়গায় যেন আমি না যাই, ওইখানে গিয়ে যেন পতিত না হই। কেন? যে ব্যক্তি খারাপ পথ কোনটা এটা জানবে না, ইয়াকাফিহি, ওইখানে এসে লিপ্ত হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মূলনীতি ঠিক ছিল নাকি বেঠিক ছিল? ঠিক ছিল। তিনি সবসময় ফিতনার জিনিসগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করতেন, যাতে করে সেখান থেকে বাঁচা যায়। আমাদেরও তাই করতে হবে। আমাদেরকে শিক্ষা নিতে হবে কাদের থেকে? সালাফদের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে,
তাবেঈদের জীবনী থেকে সাবধান সাবধান সাবধান, এর বাইরে গেলে কিন্তু সমস্যা হবে। সালাফদের জীবনীর মধ্যে সবকিছুর সমাধান, কারণ তারা সরাসরি আল্লাহর কিতাব রাসূলের সুন্নাতের অনুসরণ করেছেন। তারা হচ্ছে নমুনা, তারা আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের সেই পথেই থাকতে হবে, অন্য কোনো পথে যাওয়া যাবে না, সকল বিষয়ে, সকল প্রেক্ষাপটে, সকল ক্ষেত্রে। সর্বশেষ হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা। দিনের উপরে টিকে থাকার জন্য, ইমানের উপরে মজবুত থাকার জন্য আপনি ফিতনার জায়গাগুলো থেকে দূরে থাকবেন, ফিতনার জায়গাগুলো থেকে দূরে থাকবেন, সন্দেহের জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, বাসে ওইটা যদি সিট ফাঁকা দেখে, পুরুষের পাশেও সিট খালি আছে, মহিলার পাশেও সিট খালি আছে, কোথায় বসবেন? হ্যাঁ, বাসে সিট আছে না, দুজন তিনজনের সিট, যুবতী মহিলা একজন বসে আছে, পাশে সিট খালি আছে, কিছু লোক আছে ওইখানে গিয়ে বসে, অথচ পুরুষের পাশে সিট খালি আছে, ওইখানে ফাঁকা। হ্যাঁ, এরকম জায়গা থেকে থাকতে হবে, দূরে থাকতে, বেঁচে থাকতে হবে। মনের মধ্যে যদি এরকম কল্পনা আসে যে একটু বসি, সাথে সাথে আপনাকে স্মরণ করতে হবে আল্লাহর কথা, রাসূলের কথা, আখিরাতের কথা, এবং ওই জায়গা থেকে দূরে থাকতে হবে। সন্দেহের জায়গা থেকে দূরে থাকা, যেখানে গেলে ঈমান দুর্বল হয়ে যেতে পারে ওইখানে যাওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিয়া বিদ-দাজ্জাল ফালইয়ানআ আনহু, রাওয়াহু আবু দাউদ। যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে, যে দাজ্জাল বের হয়েছে, সে যেন ওই দিয়ে না যায়, সে যেন তার দ্বারে কাছে না যায়, সে যেন তার দ্বারে কাছে না যায়, তা থেকে দূরে থাকে। এইটা হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা মাধ্যম। আগেই বলেছি, সবচেয়ে বড় ফিতনা কোনটা? দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, এক শ্রেণীর মানুষ দাজ্জাল অস্বীকার করে, বলে দাজ্জাল নাই, নাউজুবিল্লাহ। দাজ্জালের হাদিস সহিহ মুসলিমে আছে, তামিম দারি থেকে হাদিস, বর্ণিত হাদিস, একদম সুস্পষ্ট। কিয়ামতের আগে আসবে, এসে সে অনেক কারামত দেখাবে, অনেক অলৌকিক ঘটনা দেখাবে। এইগুলো দেখে দুর্বল ইমানের লোকেরা বিভ্রান্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক পথ দেখাইছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। প্রত্যেক ফরজ সালাতের শেষে আমরা কি পাঠ করি? ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জাল যদি নাই থাকতো, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার থেকে আশ্রয় চাওয়ার কথা বললেন কেন? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নাম বলবো না, বেশ কিছু লোক আমাদের দেশে আসে, তাদেরকে অনেক বড় মনে করা হয়, অনেক বড় বড় নেতা, লিডার মনে করা হয়, তারা দাজ্জাল অস্বীকার করে বসে আছে, নাউজুবিল্লাহ। তো এই দাজ্জাল আসবে, সেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা মাধ্যম কি? দূরে থাকা, দাজ্জাল থেকে দূরে থাকা। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, যে দেখে আসি ওখানে কি হইতেছে, হ্যাঁ একটু দেখে আসি, মাজারে যাই, পীর সাহেবের কাছে যাই, একটু পরীক্ষা করে আসি কেমন হইতেছে, হ্যাঁ অমুক কবিরাজ, অমুক জাদুঘরে এটা এটা করে ফেলতেছে, আমি তার কথা বিশ্বাস করবো না, তারটা মানবো নাকি দেখে আসি। এরকম মানুষ আছে না নাই? আপনি দেখতে গেলে যে বাঁচতে পারবেন তার গ্যারান্টি কি? কোনো নিরাপত্তা নাই। হতে পারে দেখতে গেলে আপনার ভালো লেগে যাবে, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, যাওয়া যাবে না। পূজা হইতেছে, দুর্গা পূজা, একটু দেখে আসি, নাউজুবিল্লাহ, দ্বারে কাছেও যাওয়া যাবে না। এগুলো হচ্ছে আযাবের স্থান, গজবের জায়গা, এগুলো থেকে দূরে থাকতে হবে। সুতরাং ফিতনা থেকে দূরে, যে কোনো ফিতনা, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এই সামনে আসতেছে আরো ফিতনা, বাংলাদেশে ইলেকশনের ফিতনা, নির্বাচনের ফিতনা, কত ফিতনা যে হবে এই সময়। হ্যাঁ, এই সমস্ত ফিতনা থেকে মুমিন ব্যক্তি দূরে থাকবে, নিজেকে আলাদা রাখবে, কারণ এই ফিতনাগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। মুমিন ব্যক্তির সময় অত্যন্ত মূল্যবান, যেখানে গেলে তার ঈমান বৃদ্ধি পাবে, আমল বৃদ্ধি পাবে, ওই সমস্ত জায়গায় সে যাবে, ওইখানে সে গিয়ে আরাম পাবে, ওইখানে গিয়ে সে শান্তি পাবে। কিন্তু এই যে ফিতনা, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতে পেরেছেন যে কি হবে ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা নিহত হওয়ার পর থেকে যে ফিতনা শুরু হয়েছে, এই ফিতনা শেষ হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সংবাদ দিয়েছেন নাকি এখান থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন? উপায় বলে দিয়েছেন। আলাইকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস রেখে যাচ্ছি, তৃতীয়টা নাই। এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবে, মেনে চলবে, তাহলে ফিতনা থেকে তোমরা বাঁচতে পারবে। সম্মানীয় উপস্থিতি, আমাদেরকে ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন ফিতনা, ইসলামী দল, রাজনৈতিক দল, এগুলো আমাদের কাছে এগুলো কোনো মূল্য নাই। আমাদের কাছে মূল্যবান হচ্ছে আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত এবং সালাফদের পথ, সাহাবীদের জীবন চরিত্র, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকব। এইখানে আমাদের কল্যাণ। নিজেদের যে সহায় সম্পদ, ধন সম্পদ আছে, হালালভাবে উপার্জন করেছি, এইটা আমি কি করব? দেখাশোনা করব, হালালভাবে এটা বাড়ানোর চেষ্টা করব, আমার জন্য, পরিবারের জন্য আল্লাহর ইবাদত করব। এইটা আমাদের করণীয়। আল্লাহ তাওহীদ বাস্তবায়ন করব। কোন দলের সাথে যোগ দিব সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে না। কে ক্ষমতায় আসলো না আসলো এটা আমার দেখার বিষয় না। এই জমিন আল্লাহর, যাকে আল্লাহ পছন্দ করবেন তাকে দিবেন, যাকে চাইবেন তাকে আল্লাহ তাআলা দান করবেন। নবী রাসূলদের কাজ এটা ছিল না, ক্ষমতায় যাওয়া, গদি দখল করা, এটা নবী রাসূলদের উদ্দেশ্য ছিল না। তাহলে উদ্দেশ্য কি ছিল? তাওহীদ বাস্তবায়ন করা, আল্লাহর ইবাদত করা, তাই না? মূসা আলাইহিস সালাম বিতাড়িত হলেন মিশর থেকে, ফেরাউন দিবে মারা গেল নাকি মারা যায় নাই? মিশর খালি, ফেরাউনের চেয়ার খালি। মূসা আলাইহিস সালাম তো বললেন চলো এবার যাই, পিছনের দিকে যাই, গদি দখল করি, ক্ষমতায় বসে শাসন করি, এটা বলছেন? তিনি দ্বীনের দাওয়াত অব্যাহত রেখেছেন, তাওহীদের দাওয়াত অব্যাহত রেখেছেন। এইটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কোন এক আলোচনা সভায় আমাকে প্রশ্ন করেছে যে দলের তো অভাব নাই, কোন দিকে যাব একটা বলেন? দলের তো, ইসলামী দলের তো অভাব নাই, রাজনৈতিক দলের অভাব নাই, কোনটাকে আমি যোগদান করব? কোন এক আলোচনা সভায় এই প্রশ্নটা আমাকে করেছে। সে হয়তো ভেবেছিল যে শায়েখ একটা জবাব দিবেন, যে একটা দল আমাকে দেখাই দিবেন, আমি সেখানে যোগদান করব, তাই না? প্রশ্নের উদ্দেশ্য ছিল এটাই। কিন্তু আমি তাকে জবাব দিচ্ছি তাদের উদ্দেশ্যের বিপরীত। সেটা কি? এই সব দল থেকে তুমি দূরে থাকবা, এই সব দল থেকে দূরে থাকো, সব দল থেকে দূরে থাকো, তাহলে তুমি ফিতনা থেকে বাঁচতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই ফিতনাবাজ বিভিন্ন দল থেকে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বলতে পারেন তাহলে চলবো কিভাবে? চলার রাস্তা আপনার আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইবো, নবী সাল্লামের হাদিস পড়বো, সাহাবীদের জীবনী পড়বো, খোলাফায়ে রাশিদিনের জীবনী পাঠ করবো, ওইখানে সব সমাধান আছে। এই দলের দরকার নেই, এত দলের দরকার নেই, এই গণতান্ত্রিক দল এইটা সেটার দরকার নেই। এই মাসটা সুস্পষ্ট। আর এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই যে এগুলো মুসলমানেরা আবিষ্কার করে নাই, এটা কাফেরদের তৈরিকৃত পণ্য। এর মাধ্যমে শান্তি চলে আসবে এটা কখনো মনে করবেন না। এর মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে এটা ভুলে যান, ভুলে যান, ভুলে যান। খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি, আমার পদ্ধতি, আপনার পদ্ধতি, এটা এর মধ্যেই সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর টিকে থাকার জন্য যে উপায় উপকরণগুলো বললাম, সেগুলো যেন আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন এগুলো জানার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।